হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব একজনের পরিমাণে বিরিয়ানি। একজনের পেট ভরে যাবে এতটুকুতেই। প্রথমে তেল গরম করে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ফেললাম। পেঁয়াজ কুচি এখানে আছে, পেঁয়াজ আর রসুন দুটো অ্যাড করে আমি নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। আমি এখানে কুচি করে নিয়েছি। একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে আমি একটু কড়া করে ভাজবো। ভাজার পর এখানে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব আদা। আমি এখানে 4 চামচ আদা ইউজ করেছি। আপনারা চাইলে এর বেশিও করতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে ফেলছি। তারপর নাড়াচাড়া দিয়ে একটু আমি এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করেছি আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে এটা পেঁয়াজটা একটু কষা কষা করব, একটু নরম নরম করব। তারপর এখানে আমি নাড়াচাড়া করার পর পেঁয়াজ পানিটা একদম শুকিয়ে গেছে। তারপর এখানে আমি একটু টক দই ইউজ করব। 2 চামচ টক দই দিয়েছি আমি। আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন। কিন্তু এখানে যেহেতু আমি একজনের পরিমাণে বিরিয়ানি রান্না করছি, তাই আমি এখানে একটু কম পরিমাণে দিয়েছি টক দইটা। তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। সামান্য পরিমাণে কটা কাঁচামরিচ দিয়ে ফেলছি। আপনি চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন। যে যত ঝাল খায় তত বেশি দিতে পারবে। তারপরে নাড়াচাড়া করে আমি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলছি। তারপর দিয়ে দেব এখানে আমি দুধ আর চিনি গোলানো। আমি এখানে 1 কাপের অর্ধেক দুধ আর চিনি গোলানোটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারেন, বেশি বা কমও দিতে পারেন। এখানে আমি আমার পরিমাণ মতো দুধটা দিয়েছি। তারপর নাড়াচাড়া করে এখানে আমি বিরিয়ানি মশলা ইউজ করব। বিরিয়ানি মশলাটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি মশলার ভিতরে কিন্তু অনেক মশলা থাকে। তার উপর আমি বাড়তি করে দিয়েছি এখানে এলাচ আর দারচিনি। দারচিনি আর এলাচটা আমি দিয়ে দিয়েছি, এই যে। তারপর এলাচটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ নাড়াচাড়া করে এটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি আগে ফ্রাই করে রাখছি, তার সাথে একটা আলু ফ্রাই করে রাখছি। আপনারা চাইলে আলু এর চেয়ে বেশি দিতে পারেন। এখানে ফ্রাই করার পর এগুলোর গায়ে ঝোলটা মাখিয়ে নেব। মাখানো শেষ। এখন আমি এটাকে একটু রাখবো একটু ভাজা ভাজা হওয়ার জন্য। এখানে প্রায় পানিটা টেনে গিয়েছে। তারপর এখানে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি পানি অ্যাড করব। আমি এখানে প্রায় 4 কাপ পানি অ্যাড করেছি। আমি আমার পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিয়ে দিয়েছি। আপনারা আরও বেশি চাল দিয়ে পানি অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি চাল দিয়ে দিয়েছি। এখানে আমার অনুযায়ী আমি চাল দিয়ে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে নিব। তারপরে ওটা অনেকক্ষণ রেস্টে রেখে দিব। আমার মনে হচ্ছে এখানে কাঁচামরিচ কম হয়েছে, তাই এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে প্রায় 20 মিনিট পর আমি আবার এটাকে ঢাকনা উঠিয়ে দেখব হয়েছে কিনা। ঢাকনাটা উঠিয়ে দেখার পর দেখো রাইসটা মাখা মাখা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি আরেকটু রেস্ট রেখে দেব। আমি এতটুকু ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, একদম ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে আমার বিরিয়ানি রেডি। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।